দেখুন তালের কদম পিঠা কত সুন্দর হয়েছে। দেখুন কত সহজে বানানো হয়ে যায়, একদম তাড়াতাড়ি 5 মিনিটে বানানো হয়ে যায়। খেতেও খুব সুন্দর লাগে, যাকেই দেবেন সেই খেয়ে আর একটা খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সবারই খুব পছন্দের, বাচ্চা থেকে বড়। এটা যেই চালের ভাত খায় সেই চালের গুঁড়ি, আপনারা আলো চালও নিতে পারেন, সেই চালের গুঁড়ি নিলেও হবে। চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নেবো আধ ঘন্টার জন্য। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, হালকা গরমও হয়ে গেছে। আমি কড়ার মধ্যে তালের কাঁচিটা দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো, সবটা দেবো না। একটু ফুটিয়ে নেব। স্বাদ মতো লবণ দেবো। তালটা ফুটে গেছে দেখুন ভালো হয়ে। এতে আমি চালের গুঁড়ি দেবো, একবারে সব দেবো না, অল্প অল্প দেবো আর মেশাবো। দেখুন একটা নরম ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি, তারপরে গুড়টা দিয়ে দেবো। কড়াতে গুড় দিয়ে দিয়েছি, গুড়টা আমি গলিয়ে নেব। গুড়টা সম্পূর্ণ গলে গেছে দেখুন। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেলটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিয়েছি চালটা। এবার এই প্লেটের মধ্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবো। ডোটা একটু ভালো করে মেখে নেব। ডোটা কিন্তু এরকম নরমই রাখতে হবে, শক্ত হলে কিন্তু হবে না। এখান থেকে এতটা করে লেচির মতো নেব, হাতে এভাবে গোল করব। পিঠের খিলির মতো করে নিতে হবে। গর্ত করে নিয়েছি দেখুন। অল্প করে নারকেল নেব, এভাবে নিয়ে বন্ধ করে দেবো। এবার একটা বলের মতো গোল করে নেব। এই যে বলের শেপ দিয়ে নিয়েছি, এবার আমি চালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। একটা রেডি হয়ে গেল কদম ফুল পিঠা। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। ছাড়ানিটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। জলটা ফুটে গেছে, আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। ছাড়ানিটা বসিয়ে দেবো।
একে একে কদম পিঠাগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে দিতে হবে। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, গ্যাসটা আমি এবার অফ করে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, চালগুলো কত বড় বড় হয়ে ভাত হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতে যেমন সুন্দর, খেতেও অতটাই সুন্দর হবে। কদম ফুল পিঠা কত সুন্দর হয়েছে, খুব সহজে বানানো হয়ে যায়, সময় তো বেশি লাগেই না। ঝটপট বানিয়ে ফেলবেন এভাবে, খেতে দারুণ লাগে। এভাবে বানিয়ে যাকেই খাওয়াবেন আরও খেতে চাইবে। ভেতরটা আপনাদেরকে দেখাই কতটা সফট হয়েছে দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা, একদম ভেতরটা ফুলে গেছে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো যদি লাগে অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এই বন্ধুর পাশে থাকবেন। ধন্যবাদ।